সিনেমা দু প্রকারের দেখতে ভালো লাগে। দু প্রকারের সিনেমা সবাইকে দেখতে ভালো। এক হচ্ছে অ্যাকশন সিনেমা, খুব সুন্দর একটা অ্যাকশন সিকোয়েন্স হচ্ছে, কোনো একটা কারণবশত খুব সুন্দর মুভির মধ্যে ডায়লগ আছে, এই ধরনের সিনেমা দেখতে ভালো লাগে। আর দ্বিতীয় হচ্ছে যে সিনেমা, যে মানে ড্রামা, সাসপেন্স, থ্রিলার, সেই ধরনের সিনেমা দেখতে ভালো। যারা সিনেমা বরাবর দেখেন তাদের কাছে তো যাই বলবো না, অ্যাকশনের থেকেও ওই ভালো লাগে যদি ড্রামা, সাসপেন্স, থ্রিলার, যে একটা মুভির মধ্যে সমস্ত কিছু থাকে, সেই ধরনের মুভি দেখতে ভালো লাগে। আজকে আমি সেই রকম একটা মুভির ট্রেলার রিভিউ করব, বা আগে তার দুটো সিজন হয়েছে। আজকে স্পেশালি যে মুভিটা আমরা রিভিউ করব, যে মুভি ট্রেলারটা রিভিউ করছি, সেটা হচ্ছে ওয়েব সিরিজ। আমি এই সিরিজটা আমি কেন, এই মুভি ট্রেলারটা রিভিউ কেন করছি, কারণ এই আগের দুটো সিজন যে দেখেছি সেটা হচ্ছে অসাধারণ এবং খুব সুন্দর একটা ওয়েব সিরিজ। যে ওয়েব সিরিজের মধ্যে যে প্রত্যেকটা লোক, যে যতগুলো ক্যারেক্টার আছে, শুধু এই বইয়ের যে মেন মুখ্য চরিত্র বাদে প্রত্যেকটা যত ক্যারেক্টার আছে সবাই হচ্ছে সাসপেন্সের সঙ্গে জড়িত, সবাই একটা সন্দেহের সঙ্গে জড়িত। আমি সেই ধরনের একটা সিনেমা নিয়ে কথা বলবো আজকে। যে মুভিটা নিয়ে কথা বলবো, সেই মুভিটার নাম হচ্ছে, মুভি ট্রেলার নিয়ে কথা, যে মুভি বা মুভি ট্রেলার রিভিউ নিয়ে কথা বলবো, সেই মুভিটার নাম হচ্ছে ইন্দু। ইন্দু হচ্ছে হইচইয়ে রিলিজ পাওয়া, মানে আমি যত ওয়েব সিরিজ, যতগুলো ওয়েব সিরিজ রিলিজ হয়েছে, মানে আমি যতগুলো হইচইয়ের ওয়েব সিরিজ দেখেছি, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট আমার লেগেছে হচ্ছে ইন্দু। ইন্দু যতগুলো সিজন, 2021 ফার্স্ট সিজন হয়েছিল, 2023 এবং 2025 থার্ড সিজন এটা রিলিজ হবে। এটা 27 সেপ্টেম্বর, মোটামুটি পরশু দিন এটা রিলিজ হচ্ছে। আপনারা যদি এই সিজনটা জানেন, ইন্দু যদি না দেখে থাকেন, ওয়েব সিরিজের প্রত্যেকটা সিজন ঝটফট গিয়ে দেখে ফেলুন, ঠিক আছে? হইচইকে সাবস্ক্রাইব ঝটকু দেখে ফেলুন, কারণ এই সিনেমার মধ্যে আমি আগেও বলেছি, এখন বলছি, বারবার বলছি, যতগুলো রিলিজ আছে বা যতগুলো সিরিজ আছে হইচয়ে, ঠিক আছে, তার মধ্যে ব্যোমকেশ তো খুব ব্যোমকেশের দেখা থাকবে। ব্যোমকেশ খুব ভালো, ঠিক আছে। অনির্বাণের যদি বলেন, ব্যোমকেশ সিরিজগুলো খুব অসাধারণ, ঠিক আছে। কিন্তু সেই সবগুলো যদি ছাড়িয়ে দেখি, আমার কোনো মানে আমার তো খুব এর মধ্যে ব্যোমকেশের থেকেও ভালো লেগেছে এই ইন্দু। কারণ ইন্দুর মধ্যে সবথেকে হয়তো ক্যারেক্টারগুলো প্রত্যেকটা এত সুন্দর, এত ভালো ক্যারেক্টার, তার সঙ্গে সঙ্গে মানে প্রত্যেকে সন্দেহ, মানে এমন একটা পরিবারে একজনের পর একজন খুন হয়ে যাচ্ছে, এবং যে মুখ্য চরিত্র যে ইন্দু আছে সে বাদে সবাই এর সাসপেক্ট, মানে সবাই সন্দেহ, ইও করতে পারে, সেও করতে পারে, ইও করতে পারে, সে করতে পারে, এই ধরনের একটা সিনেমা। যে মুভিতে আপনারা বইয়ের গোটাটা দেখে ফেললেন প্রথম থেকে শেষ পর্যন্ত, কিন্তু বইয়ের যে কে কালপ্রিট বা কে করছে সেটা যেটা ধরতে পারেন, সেই সব সিনেমা দেখে একটা আলাদা রকমই মজা। আর কিছু সিনেমা আছে যারা প্রথম থেকেই দেখে আমরা বুঝতে পারি যে মুভির শেষে কী হতে পারে, সেই সব সিনেমা দেখে কোনো লাভ নেই। কিন্তু যেসব সিনেমা শেষ পর্যন্ত আমাদেরকে বসিয়ে রাখতে সাহায্য করবে এবং শেষ পর্যন্ত দেখতে বলবে যে এই মুভিটা কে হতে পারে, সত্যি বলছি আপনারা কনফিউজড হয়ে যাবেন যে এটা কে করতেছে, কী তার উদ্দেশ্য। কিছু হয়তো মানে এইটার পর এটা হতে, কিন্তু কে যে আসল কালপ্রিট, এটা আপনারা এই মুভিটা দেখে ধরতে পারবেন না। সত্যি বলছি অসাধারণ। আচ্ছা, এইখানে আমি একটু বলে দিই, প্রথমটা সিজন 1-এর, আমি সিজন 2, সিজন 1, সিজন 2, সিজন 3টা কী হতে পারে, আমি 1-2টা আগে বলে দিই। কারণ সিজন 1 হচ্ছে যে ইন্দু আছে, তার সে এতই দেখতে সুন্দর, তার যে ছোটো যে বোন আছে, তখন তারও কোনো একটা বিয়ের কথাবার্তা চলে, বা কোনো ভালো ঘরে যদি কোনো ছেলে আসে বা কোনো সম্বন্ধ আসে বা যাই কিছু আছে, যা হয়তো তার ছোটো বোনের ভালো লাগছে কোনো ছেলেকে, কিন্তু সেটা প্রথমেই সেই ইন্দুকেই পছন্দ করে, এবং সে মোটামুটি তার দিদির উপরে প্রতিশোধ নেওয়ার জন্য, তখন ইন্দু যখন বিয়ের ঠিক হয়, সে তখন কি করে না, দিদির নামে ভুল বুঝিয়ে যা করে, ঠিক আছে, মানে দিদিকে মোটামুটি লগ্নমোষ্টা করে, এবং সে তার বরকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে, ঠিক আছে। সে প্রথম তার ভেঙে যাওয়া। এইবার কী কারণ, তখন সবাই এই মেয়ের কুটুমজন, সবাই আত্মীয় স্বজন সবাই চলে এসেছিলো, কী কারণে বিয়েটা ভেঙে গেল, ঠিক আছে, কাউকে জানানো যায়নি, কাউকে জানান দেওয়া হয়নি, ঠিক আছে। মেয়ে তখন ফার্স্ট টাইম দেখতে একটু ভালো হলেও এত ভালো করে বিয়ে ঠিক ভেঙে গেল, এবং দ্বিতীয় টাইম যেহেতু লগ্নভ্রষ্টা মেয়ে, বিয়ে দেওয়ার কোনো দ্বিতীয়বার বিয়ে দিতে প্রচুর অসুবিধা হচ্ছিলো, সেরকমই দ্বিতীয়বারে একটা ঘরে তার একটা সম্ভ্রান্ত পরিবারে তার একটা মেয়ে ইন্দুর বিয়ে ঠিক হয়, কিন্তু সেইখানেও তার বিয়ের তত্ত্বে
ধুতুরা, এই ধুতুরা যে পাতাটা এই মুভিতে অনেকবার আপনারা দেখতে পারেন। ধুতুরা পাতাই এখানে, ধুতু পাতার মধ্যেই রহস্য তত্ত্ব, যে মাছ পাঠানো হয়, মাছের পেটে সেলাই করে তার মধ্যে ধুতুরা পাতা পাঠানো হয় এবং সেইখানে সংকেত জানানো যে এই বিয়েটা করলে তার বিপদ আসতে পারে। তবুও সে জেনে শুনে ওই সেই ঘরে বিয়ে করে। কে কেন, মানে ইন্দ্র একটু একটু প্রকৃতির আর কি, যে সত্য উন্মোচন করে এরকম একটা ব্যাপার একটা তার মনের মধ্যে আছে। সে তবুও সব জেনে শুনে যে এই ঘরে বিয়ে হলে তার বিপদ হতে পারে, তবুও সে বিয়ে করবে এবং বিয়ে করে সেইখানে যখন সে শ্বশুরবাড়িতে যায় সেইখানে রহস্যের গন্ধ নেই, সবাই কালপিট, সবাই মানে সন্দেহ, মানে সেইখানে একটা বিবাহিত সেই ঘরে বিবাহিত একটা তার দিদি আছে, যেটা তার জেঠুর মেয়ে, তার দুখানা বাচ্চা নেই, সেখানে আছে। যে ঘরের যে মেয়ে হবে, তার ননদ হবে, সেও বিয়ে করে তার ঘরে জামাই নিয়ে আছে। মোটামুটি তার যার যে হবে, তার যে ছেলের যে ভাই হবে, ঠিক আছে, যে ভাসুরপো হবে, তারও মোটামুটি বিয়েটা কোনো কারণে কেটে যায়। মানে সবাই মানে কোনো কারণে মোটামুটি এরকম একটা গোটা করে সবসময় লেগেই থাকবে এবং বইয়ের মধ্যে প্রত্যেকটা পদক্ষেপে আপনারা পাবেন, সাসপেন্স পাবেন এবং প্রত্যেকটা কেচ্ছা কেলেঙ্কারি, একটা ভালো সম্ভ্রান্ত পরিবারে কী কেচ্ছা কেলেঙ্কারি চলে বাইরে থেকে দেখতে মনে হয়, কিন্তু ভিতরে কত একটা সম্ভ্রান্ত পরিবারে কী চলে সেইটা একটা দেখানো হয়েছে। আচ্ছা, এই মুভিতে বলি ইন্দ্রাণী যে মুখ্য চরিত্র আছে, চরিত্র না বলে সে হচ্ছে ঈশা সাহার আমি মোটামুটি ফ্যান হয়ে গেছিলাম। ঈশা সাহার একটা সোয়েটার বলে একটা মুভি ছিল, ঠিক আছে, বইটার নাম সোয়েটার হলে কিন্তু বইটার মধ্যে অনেক কিছু ছিল, সেটা দেখে আমি মোটামুটি ফ্যান হয়ে গেছি মোটামুটি ঈশা সাহা। এবং তার সঙ্গে সঙ্গে আছে এই বইয়ের যে বলতে পারি যে ইন্দুর যে হবে, ভাসুরপো হবে, যে তার বরের যে ভাই হবে, সে তাকে একটা মুখ্যপুজো দেখতে পারেন, বড় নায়ক হিসেবেই বলতে পারেন এই মুভিতে। তার নাম হচ্ছে সুব্রত মুখার্জি। এবং তার সঙ্গে সঙ্গে আছে যে বিবাহিত দুটো তার বাচ্চা সহ সে আছে, তার জেঠুর মেয়ে যে পাগল হিসেবে থাকবে, ঠিক আছে, তার নাম হচ্ছে খুশি হবে, তার নাম সেই চরিত্রে থাকবে, পায়েল দিয়ে থাকবেন খুশির চরিত্রে। তার সঙ্গে সঙ্গে যেটা মানসী সিনহা যে শাশুড়ি, তার একটা দমদার চরিত্র আছে এই মুভিতে। সে একটা মোটামুটি সাসপেন্স থ্রিলারের মধ্যে, সে হয়তো সব কিছু জেনেও সম্মুখে চাপা দিয়ে আছে, এরকম একটা ব্যাপার। মানসী সিনহা তো জানেন একটা মোটামুটি মানসী সিনহাকে খরাজ মুখোপাধ্যায়ের বিপরীতে মানসী সিনহা থাকলে একটা আলাদা রকম হয়, কিন্তু এইখানেও যে অভিনয় করেছে তার দমদার অভিনয় করেছে এবং একটা বেশ গম্ভীর্যপূর্ণ অভিনয় করে সাহসী অভিনয় করছে। তার সঙ্গে সঙ্গে যে এখানে বাড়ির যে চাকর থাকবে সুন্দরী, সেও খুব সুন্দরী এতে থাকবে। তারপর এখানে যে মেয়ে সাজবে মিমি দত্ত, ঠিক আছে, মানে প্রত্যেকটা ক্যারেক্টার এত সুন্দরভাবে এখানে প্রস্ফুট করা হয়েছে। আপনারা বলছি যদি না দেখে থাকেন ইন্দু সিজন 1 আর সিজন 2টা ঝটপট করে দুদিনের মধ্যে দেখে ফেলুন এবং সিজন 3টা হইচই 27শে সেপ্টেম্বর 2025 মানে পরশুদিন রিলিজ হচ্ছে। আর প্রথমেই বলে রেখে এটা বলা হয়নি, এই বইয়ের যে পরিচালনা করেছে অয়ন চক্রবর্তী না অসাধারণ। আমি হইচই যত ওয়েব সিরিজ আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ আমার এটা লাগে, ঠিক আছে। ঝটপট আপনারা দেখে ফেলুন এবং দেখে আপনারা আমার কমেন্টে জানান যে যদি আপনারা দেখে থাকেন হিন্দু সিরিজটা আপনাদের কেমন লাগে, সেটাও কমেন্টে জানান যে আমি যেটা বলছি তার সঙ্গে সঙ্গে উপযুক্ত কিনা। এবং ভালো সিনেমার রিভিউ দেখতে, মানে ভালো সিনেমার রিভিউ দেখতে বা আপনাদের সময় যাতে না নষ্ট হয়, মুভি রিভিউ দেখে যদি বই দেখতে যান, মুভি দেখতে যান, তাহলে ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন, ঠিক আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের যে ভিডিওগুলো লাইক শেয়ার সাবস্ক্রাইব আপলোড করবেন এবং বাঙালি হয়ে বাংলা ক্রিয়েটারদের সাপোর্ট করবেন এবং বাংলাদেশকে সাপোর্ট করবেন। নমস্কার।